এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুদিন আগে তো করেছিলাম ফিস্ট, তোমরা সবাই দেখেছো আমাদের স্কুলের বন্ধুবান্ধবদের সাথে, আর সেই ভ্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আর ইরা ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর যাওয়ার পরেই ওখানে সব সবজিগুলো আমি আর অমিনা কাটাকুটি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, আমাদের ফিস্টের একজন অতিথি এসেছিলো আমাদের সাথে ফিস্ট করার জন্য। আসলে এই পাখিটা একটা ভাইয়ের, আর ভাইটা দুটো পাখি নিয়ে এসেছিলো আমাদের ফিস্টের এখানে, আর সেটাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরেই তো আমরা সবাই মিলেই কাটাকুটি করতে শুরু করে দিলাম, মানে সোনুও চলে এলো আমাদের মাঝে। আর আমরা ফিস্টটা করেছিলাম আমাদেরই পাড়ার একটু ভিতর দিকে একটা মাঠে। আর তারপরেই চলে এলো পল্লবী আর পৌলমী, ওরা তো এলো অনেকটাই লেটে, তাও এসে ওরা আমাদের অনেকটাই হেল্প করে দিল। আর এইদিকে তো আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমি নাচতে নাচতে একটু পকোড়া ভাজছিলাম, আমার থেকে খুন্তিটি নিয়ে সোনু একটু পকোড়া বেঁচে দিল, আর এইদিকে সবাই নাচতে নাচতেই পকোড়া খেতে শুরু করে দিয়েছে। আর তারপর এদের দুজনের তো পাগলামির কোনো শেষই নেই। দেন আমরা বসে পড়েছিলাম চিকেনটা কষানোর জন্য। আর দেখতেই পাচ্ছ আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে। আর চিকেন কষা রেডি হতে না হতেই আমাদের ভাস্করদা সেটাকে টেস্ট করতে লেগে গেছে। ওইখানে জঙ্গলটা হেভি লাগছিল, ওখানটা ভিডিওটা নেওয়া হলো না ঠিক করে। দাদা ফোন করছে, হয়ে যাবে। বলো সাগর। হাই গাইস, ধনেপাতা তুলতে গিয়েছিলাম আমরা, তোলা হয় যদিও সেটা চুরি করে। অসভ্য পাতা, একই ব্যাপার। আর দেখতেই পাচ্ছ আমাদের চিকেনে ধনেপাতা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম লিস্টে, তাই আমরা একজনের বাগান থেকে ধনেপাতা নিয়ে চলে যাচ্ছিলাম। আর এখানে আমায় যেতে যেতে বলা হচ্ছিল এটাকে শুভঙ্করকে দিতে, তাই আমি গিয়ে ওর হাতে ধনেপাতাটা ধরিয়ে দিয়েছিলাম। আর তারপর তো এখানে অর্পিতা কষাচ্ছিল চিকেন, তারপর আমরা একটু নাচানাচিও করে নিয়েছিলাম। কপিরাইট ক্লেমের জন্য তো গানটা মিউট করে দিতে হলো। এবার তোমরা একটু গেস করো তো আমরা কোন গানে নাচছিলাম। দেন তারপর তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি সবাইকে একটু খাবার সার্ভ করে দিচ্ছিলাম, আর আমি হাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আমি এইভাবেই সার্ভ করছিলাম। আর ওইদিকে তো আমি ছেলেগুলোকেই ফার্স্টে খেতে দিচ্ছিলাম, আর আমার বান্ধবীরা বসেছিল যে কখন আমি তাদেরকে খেতে দেবো। তারপর আমি চলে এলাম ওদের কাছে, আর ওদেরকেও সবাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপর আমার সামনে ছিল পল্লবী, ওকেও দিয়ে দিলাম খেতে। আর ও আমাকে কি বলছিল জানো, ও বলছিল আমি কিসে করে খাবার তুলছি সেটা দেখে নাকি তোমরা হাসবে। যাই হোক, তোমরা একটু হেসেই নাও। আর সত্যি বলতে কি, এই ফিস্টটা যে আমরা করবো কখনো সেটা আমরা কল্পনাও করতে পারিনি, কারণ এই বন্ধুগুলো আমাদের প্রাইমারি স্কুলের বন্ধু, যে যার কাজে ব্যস্ত, যে যার কাজ করে, আর আমরাও আমাদের পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছি। তাই ওদের সাথে আর দেখা তো তেমন হয় না, কথা তো একদমও হয় না। আর তোমরা বললে বিশ্বাস করবে, এই বন্ধুগুলোর নাম্বারটা পর্যন্ত আমাদের ফোনে ছিল না। এই এক সপ্তাহই হলো ওদের নাম্বারগুলো আবার আমরা একসাথে সবাই মিলে করে একটা গ্রুপ ক্রিয়েট করে। যাই হোক, আজকের ফিস্টে তো আমরা ভীষণই এনজয় করলাম, আর আমাদের সব খাবার দাবারই খুবই টেস্টি হয়েছিল। আচ্ছা, তোমরা এই শীতে কে কি ফিস্ট করলে একটু জানিও তো। তারপর তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এখানে বাসন মাজার দায়িত্ব ছিল আমাদের ছেলেরা, তাই ওরাই একটু বাসন মাজছিল, আমরা একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। যাই হোক, আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।